To bring stability, we need peace. So that's why personally I believe that শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আসন্ন নির্বাচনে বিএনপির এককভাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানান তারেক রহমান। So that's why personally I believe that revenge will not bring us anything good. 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী একসময় নিষিদ্ধ থাকলেও দলটির পুনরুত্থান ঘটেছে এখন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে জোট সরকার পরিচালনা করেছিল বিএনপি ও জামায়াত। তবে এবার জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন তারেক রহমান। A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. আসন্ন নির্বাচনে দলের নেতাকর্মীরা বলছেন 300 আসনের 2/3 বেশি আসনে জয় পাবে বিএনপি। জামায়াতের অবস্থান নিয়ে তারেক রহমান বলেন, তারা যদি বিরোধী দলে যায় তাহলে দায়িত্বশীল আচরণ করবে বলেই আশা তার। How can I form a government with the political opponent, then who will be in the opposition? নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে জনগণের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে যাদের প্রয়োজন তাদের সঙ্গেই বন্ধুত্ব গড়ে উঠবে। By protecting the interest of the people of Bangladesh and our sovereignty, whoever will be or whatever contract will be suitable for my people, for my country, will have friendship with them. রয়টার্সকে তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও উন্নত জীবনযাত্রার ব্যবস্থা করবে। শেখ হাসিনার পরিবারের সদস্যদের দেশে ফেরা ও রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে স্বাগত জানায় তাহলে যে কারোর রাজনীতি করার অধিকার আছে। If someone is accepted by the people, if people welcomes them, তানভীর জনি, এখন।